হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখন আমি সৌদি আরবের মহল্লার রাস্তা দিয়ে রাত প্রায় এখন 1:45 বাজে, কিন্তু আমার মনে আসলেই কোনো ভয় কাজ করছে না। রিসেন্টলি আপনারা একটা নিউজ শুনে থাকতে পারেন, রোনালদোর বোন উনি একটা সাক্ষাৎকারে বলেছেন সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম সেরা নিরাপদ জায়গা। নিরাপত্তার দিক দিয়ে সৌদি আরব সবচাইতে এগিয়ে রয়েছে, এটি রোনালদোর বোন বলেছে। আর আপনারা জানেন এই দেশের সংবিধান কিন্তু, সৌদি আরবের সংবিধান কিন্তু আল কোরআন, কোরআনে যা যা নির্দেশনা আছে সবগুলো এই দেশের সংবিধান। কাজেই এই দেশে আসলে যদি আপনার একটা মোবাইলও পড়ে থাকে আসলে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না। এখানে একদম নিরিবিলি পরিবেশ। রাত 1টা বাজে। আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনি যে গ্রামে বসবাস করেন বা যে থানায় বসবাস করেন, সেই থানা থেকে অন্য থানা গিয়ে এরকম সুবিধা আপনি অর্জন করতে পারবেন কি না আমার জানা নাই। এখানে যেই অন্যায় করুক তার জন্য সমান শাস্তি, এখানে কোনো হবে না। অন্যায়কারী যেই হোক, সে হোক সৌদিয়ান হোক আজনবী, যেই হোক তার জন্য কিন্তু সমান শাস্তি। আসলে কোরআনের আইন মেনে চললে কিন্তু অনেক শান্তি, যেটা ভাষায় বলার মতো না। সৌদি আরবে তো আমি আছি প্রায় 17 বছর ধরে। এই 17 বছরে আমার সামনে খুব একটা বড় ধরনের কোনো দুর্ঘটনা আমি দেখি নাই, কিন্তু টুকিটাকি ছেঁচড়ামিটা তো থাকবেই। কিন্তু আইন এত কঠোর, কেউ যদি অভিযোগ দেয় সেই অভিযোগকারীকে তাৎক্ষণিক এমনভাবে পানিশমেন্ট দেয় যাতে করে ও আর জীবনে না করতে পারে। একদম নিরিবিলি। খুবই চমৎকার একটা জায়গা সৌদি আরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন এই যে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যেখানে মানুষ মাইলের পর মাইল একা চলাফেরা করবে, কিন্তু তাদের মনে এই কোনো ভয় থাকবে না যে আমাকে কেউ আক্রমণ করতে পারে বা আমাকে কেউ চিন্তাই করতে পারে। আজকের নিদর্শন কিন্তু সেটাই। আমি শুধু একবার একটু দেখাবো, একটা মহিলা মানুষ হেঁটে যাচ্ছে, অনেক দূর থেকে হেঁটে আসছে, কিন্তু আসলে মেয়েদেরকে দেখানো তো বেশি সম্ভব না। ওই দেখেন মেয়েটা অনেক দূর থেকে হেঁটে আসছে, রাত প্রায় 1টা বাজে এখন, কিন্তু এই মহিলার একটু ভয় কাজ করে নাই যে কোনো একটা কিছু হতে পারে। আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলি সৌদি আরবটা হচ্ছে অনেক বিউটিফুল একটা জায়গা, নিরাপত্তার একটা জায়গা, যেটা আমরা বাংলাদেশে কখনোই আমরা করতে পারবো না। দেখেন আর একটাই আসছে একদম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা মহিলা গেল তার বাচ্চাগুলো নিয়ে, মেবি পার্কে গেছিল। খুবই চমৎকার একটা জায়গা। এখানে একদম নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়া নাই। রাত প্রায় 1টা বাজে। আল্লাহর কসম করে বলছি, আমার মনে এতটুকু ভয় নাই যে আমাকে কেউ আক্রমণ করতে পারে না। তবে হ্যাঁ, একটু তো ছেঁচড়ামি থাকতেই পারে, সেটাও দেখেই করব। দেখে একটু সতর্কতা অবলম্বন করাই উচিত। আপনি যদি আপনার উপরে যে কোনো আক্রমণ আসে যদি আপনি অভিযোগ দিতে পারেন জায়গা মতো, তাহলে কিন্তু খুব ভালো একটা বিচার পাবেন। হ্যালো আব্দুল্লাহ, কেবল হাল وين نروح الحين؟ الساعة 1 الحين. حج؟ والله حج خلاص ولا خلاص حج؟ أيوة. এখানে যারা আছে এই মহল্লার ম্যাক্সিমামই আমার খুবই পরিচিত, আমার কাস্টমার সবাই। আর এদেরকে
আমি এইখানে দোকান দিয়েছি 10 বছর। 10 বছর আগে এগুলো সব একদম পোলাপান ছিল। এখন ধরেন এদের বয়স 18, 19, 20। 10 বছর আগে এদের বয়স ছিল 9, 10। তো এই জন্য সবাই আমাকে অনেক রেসপেক্ট করে, আমি ওদেরকে অনেক স্নেহ করি। তো এই হচ্ছে অবস্থা। আমরা যদি আল কোরআনের মাঝে ফিরে আসি, কোরআনের আইনের মধ্যে ফিরে আসি, তাহলে কিন্তু আমরাও কিন্তু অনেক শান্তিতে থাকতে পারবো। দেখলেন বন্ধুরা, একদম নিরিবিলি পরিবেশ, সব কিছু বন্ধ। ওই দোকানপাট, ওই সামনে হচ্ছে আমার দোকান, সবই বন্ধ। কিন্তু আসলে কারো মনে কোনো ভয় নাই। দুইটা মহিলাও, আমি যদিও মহিলার ছবিটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইতে পারিনি, মানে দেশের লতে এটা অবৈধ। তো যেটাই করলাম দেখতে পেলেন আপনারা। এরকম একজন মানুষের মৌলিক যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর পাশাপাশি কিন্তু একজন মানুষের মৌলিক অন্যতম একটা চাহিদার মধ্যেও পড়ে যে নিরাপত্তা। নিরাপত্তা থাকবে, মানুষ নিরাপত্তা নিয়ে চলবে নিজের দেশে, নিজের মাতৃভূমিতে। এটা সবাই এক্সপেক্ট করে, বাট সেটা আমাদের এক্সপেকটেশনে থাকলেও আদৌ সেটা সম্ভব না। আমাদের বাংলাদেশের এটা সম্ভব না। ওকে দর্শক, তো আমি তো মহল্লার গল্লি থেকে আমাদের মেন রোডে চলে আসছি মোটামুটি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।